রেখো, যার সাথে খোদা আছেন তাকে কেউ হারাতে পারে না। তারিক যখন গ্রামের দিকে ফিরল তখন তার চেহারা আগের মতো ছিল না। তার চালচলনে এক গাম্ভীর্য ছিল। সে তার কুড়ে ঘরে পৌঁছল এবং তার মাকে রুটির টুকরো খাওয়ালো। মা যখন তাকে ভালো করে দেখলেন তখন ভয় পেয়ে গেলেন। তারিক, তোর চোখে এটা কেমন আভা? তুই কোথায় গিয়েছিলি? তুই আবার মন্দিরের প্রসাদ চুরি করিসনি তো? মায়ের কণ্ঠে ভয় ছিল। তারিক তার মায়ের হাত ধরল এবং ধীরে বলল, মা, আমি সেই সম্পদ পেয়েছি যার সামনে দুনিয়ার সব কিছু ফিকে। আমি সেই খোদাকে চিনেছি যিনি আমাদের খাওয়ান, যিনি পাখরে নয় বরং আমাদের হৃদস্পন্দনে থাকেন। মায়ের চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। চুপ কর হতভাগা, যদি মোড়াল এটা শুনে ফেলে তবে আমাদের গ্রাম থেকে বের করে দেবে। আমাদের দেবতাদের অপমান করিস না। কিন্তু তারিক এখন চুপ থাকার পাত্র ছিল না। তার ভেতরে ঈমানের যে প্রদীপ জ্বলেছিল তা পুরো গ্রামকে আলোকিত করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। পরদিন সকালে যখন গ্রামের মানুষ মন্দিরের সামনে জড়ো হল, তারিক সেখানে দাঁড়িয়ে গেল। মোড়ল খুব গর্বের সাথে সবচেয়ে বড় মূর্তির সামনে মাথা নত করছিল। তারিক এক গভীর শ্বাস নিল। তার বুক ধরফর করছিল, কিন্তু পা মাটিতে গেঁথে গিয়েছিল। শোনো ওহে গ্রামবাসী, তার কণ্ঠ পুরো ময়দানে প্রতিধ্বনিত হল। এই পাথর না তোমাদের উপকার করতে পারে না ক্ষতি। তোমরা নিজেদের হাতে খোদাই করা খেলনার পুজো কতকাল করবে? সেই খোদার দিকে এসো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। নিস্তব্ধতা নেমে গেল। মানুষ একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। মোড়ল তার চোখ খুলল। তার চোখে রক্ত উঠে এলো। এটা কে বলছে? এটা আমাদের সেই কাঙাল তারিক আমাদের দেবতাদের অপমান করছে। মোড়লের লাঠি মাটিতে জোরে বাড়ি খেল। ধরো একে, এ পাগল হয়ে গেছে, বা এর উপর কোনো খারাপ আত্মার ছায়া পড়েছে। ভিড় তারিকের দিকে এগোলো। গালিগালাজ, পাথর আর ঘৃণার এক বন্যা ছিল যা তার দিকে ধেয়ে আসছিল। তারিক তার চোখ বন্ধ করে নিল। শুধু একটাই শব্দ তার ঠোঁটে ছিল, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল। এক পাথর তার মাথায় লাগলো এবং রক্তের এক ধারা তার চোখের সামনে দিয়ে গড়িয়ে পড়ল। কিন্তু তারিকের চেহারায় যন্ত্রণার বদলে এক অদ্ভুত হাসি ছিল। পাথরের সেই বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। প্রতিটি পাথর যা তারিকের শরীরে লাগছিল তার হাড়গুলো কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু তার মনের ভেতরে জ্বলতে থাকা সেই নিভু নিভু প্রদীপ এখন এক মশাল হয়ে উঠেছিল। ধুলো আর রক্তে মাখা তার মুখ মাটির দিকে ঝুলেছিল, কিন্তু তার আত্মা যেন সপ্তম আসমানের বিশালতায় ঘুরে বেড়াচ্ছিল। মোড়লের কণ্ঠ ঘৃণার বিষে ভরা ছিল। একে ততক্ষণ মারো যতক্ষণ না এ তার সেই নতুন খোদার নাম নেওয়া বন্ধ করে। আমাদের মূর্তিদের অপমানকারীর পরিণতি এটাই। তখনই ভিড় চিড়ে এক আওয়াজ এলো, এমন এক চিৎকার যাতে মাতৃস্নেহের সব যন্ত্রণা মিশেছিল। থামো, খোদার দোহাই, ওকে ছেড়ে দাও। ও আমার ছেলে, ও পাগল হয়ে গেছে, ওর হুঁশ নেই। তারিকের বৃদ্ধ মা মাটিতে হেঁচড়াতে হেঁচড়াতে এলো এবং